ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়া অঙ্গনের দুই প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাতে হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর পৃথক শোক বার্তার মাধ্যমে সংস্থা দুটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। একই সঙ্গে হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। হাদির দেশ জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ২০ ডিসেম্বর সারা দেশের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও হয় বিশেষ প্রার্থনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে শরীফ ওসমান হাদির ছবি সংযুক্ত করে একটি শোক বার্তা প্রকাশ করে। বিসিবি জানিয়েছে, হাদির মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবারের এই কঠিন সময়ে বিসিবি সহমর্মিতা প্রকাশ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাত ১২টার দিকে দেওয়া এক বিবৃতিতে হাদির মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। বাফুফে তাদের বার্তায় উল্লেখ করেছে যে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিঃশ্বাস সংবাদে তারা অত্যন্ত শোকাহত। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে করে। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর ১৮ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বরণ করেন। তার এই অকাল প্রয়াণে কেবল রাজনৈতিক অঙ্গন নয়, বরং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।